প্রথম দিনে তারা মনে করছে যে ওই হাদিসে কোরআন 30 বছর পরে এক ঘটনা কয়ে দিবে আর আমরা চিৎপটাং হয়ে যাব। ওটা হয় নাই। তারা সেদিন পরাজিত হয়েছে। এবং হ্যাঁ, অনেকে বলেন যে পরাজিত শব্দ বলেন কেন, কি বলবো তাহলে আর। সে কারণে তারা আবার সিদ্ধান্ত দিয়েছে, না আরেকদিন বসেন। ওই বছরেরই ফেব্রুয়ারি 2 তারিখে আমরা আবার বসলাম। আমাদের ডক্টর মাহবুব, আমি আর আমাদের এই জাকারিয়া মাদানি, আর ওই যে কি নাসির বিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের রফিক সাহেব, ওনারা ছিলেন আর কি। তারপরের দিনও তাদের একই অবস্থা, তারা কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। তো এই সকল কারণে দেখা গেছে কি, এখন সম্মান বাঁচাইবার জন্য লাস্টে ইসলামী ফাউন্ডেশন ডিজি এসে বললেন যে আচ্ছা আপনারা যা হয়েছে হয়েছে, এখন আপনাদের যদি আরও বক্তব্য থাকে এটা লিখিতভাবে আমাদেরকে দেন। আজকে বিদায়, আসসালামু আলাইকুম। মানে এইভাবে আমরা চলে আসলাম। তো তারপর আর ডিবেট কী করব, এখন রইল এক কথা। আমি বলবো যে বাংলাদেশের ধর্মমন্ত্রী মহোদয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মহোদয়, আপনারা কি করেন, ইসলামী ফাউন্ডেশনকে বলেন যে সেই 2 দিনের যে ডিবেট হয়েছিল সেই ভিডিওটা আপনারা দেন। ওরা লুকাই রাখছে, আমাদেরকে দিচ্ছে না। এক সময় 1988 সালে আমি আল হিলাল কিতাব লিখেছি। আমাদের সভাপতি সাহেব বলেছেন ঢাকাতে একা একা ঘুরতাম। আজকে আলহামদুলিল্লাহ আমরা ঢাকাতে অনেক বড় বড় আমাদের বুদ্ধিজীবী এবং উলামা ইকরাম আমরা একসাথে আছি, কোনো চিন্তা নেই। আমি আপনাদের কাছে এটা বলবো, যে 2000 আমি ইসলামী ফাউন্ডেশনে 26 বছর, হ্যাঁ আমি সংক্ষেপে বলছি যে ওআইসি 1986 সালে ওআইসি ইন্টারন্যাশনাল ফিকা একাডেমিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্তটি হলো, এখানে আমার কাছে মূল সিদ্ধান্তের কিতাবটা আমার কাছে আছে। এই দেখেন, আপনারা ছবিও নিতে পারেন। আমি ওআইসি ইন্টারন্যাশনাল ফিকা একাডেমিতে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 11 বছর আমি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলাম। আমি এই ওআইসি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকা একাডেমির এই বইটির 75 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে, এই একই দিনে ঈদ বা একই তারিখে হিজরি সাল বা মাস শুরু করার যে বিষয়ে, তাও এবং মানে হিজরি মাসের সূচনা সম্পর্কে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আউয়ালান ইযা সাবিতা রুইয়া ফি বালাদিন ওয়াজিব আলাল মুসলিমিন আল ইলতিজাম বিহা ওয়ালা ইবরাতিল ইখতিলাফিল মাতালি লিউমুমিল খিতাবিল আমরি বিসিয়াম সাওমি ওয়াল ইফতার। ثانيا يجب الاعتماد على الرؤية ويستعان بالحساب الفلكي والمراصد مراعاة للأحاديث النبوية والحقائق العلمية। এইটাকে ওনারা আবার ইংলিশ করেছেন। আপনারা অনেকে ইংলিশ জানেন, এই জন্য আমি পড়ে শোনাই, আমরা বানাই বলি নেই। ইফ সাইটিং অফ দি ক্রিসেন্ট is established in one country, all Muslims must abide by it. The difference in horizon is not relevant because the ordinance for starting and ending the fasting is universal. Second, it is mandatory to accept the sighting. However, one may get assistance from astronomical calculation and observatories with due consideration to the sayings of the Prophet Muhammad sallallahu alaihi wasallam and scientific facts. অর্থাৎ কথা একটাই যে পৃথিবীর কোনো জায়গাতে যদি নতুন চাঁদ দেখা যায় তাহলে ওটা সকলের জন্য প্রযোজ্য, সকল মুসলিম দেশ সেটাকে গ্রহণ করবে। এটা 1986 সালে গ্রহণ করা হয়েছে। কিন্তু আমরা দেখি যে পৃথিবীর মধ্যে অনেক ভেজাল ছিল। 1983 সালে বাংলাদেশ 3 দিনের মাথায় গিয়ে কোরবানি ঈদ করেছে। প্রেসিডেন্ট এরশাদ উনি কোরিয়াতে ঈদের নামাজ পড়ে বাংলাদেশে আইসা 2 দিন পর আবার ঈদের নামাজ পড়ছে। 1989 সালে পৃথিবীতে 3 দিন এরকম হয়েছে। কিছু হয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, কিছু মিশর, জর্ডান, আর কিছু হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, 3 দিন। তো এই সকল এলোমেলো হওয়ার কারণে ওআইসি কখনো মালয়েশিয়াতে, কখনো মিশরে, বিভিন্ন জায়গায় এইভাবে আমরা যে আলোচনা করেছি, তারা আলোচনা করার পরে
অনেক আলোচনা করার পরে সব ওলামায়ে কেরাম, কারণ দেখেন 57টি মুসলিম দেশের 55 গ্র্যান্ড মুফতি যারা, তারা সেখানকার মেম্বার হয়, বড় বড় আলেম, তারা আলোচনা করে এই সিদ্ধান্ত নিচ্ছে। এখন সে পৃথিবীতে 195টি দেশ আছে জাতিসংঘ স্বীকৃত, তো 195টি দেশের ভিতরে বর্তমানে মুসলিম দেশ আছে 58টা। এই মুসলিম দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তান এবং বাংলাদেশ এরা এখনও সিদ্ধান্ত নিতে পারে নাই, আর সবাই তা মানে। শুধু মালয়েশিয়ার ব্যাপারে দেখা যায় যে তারা সবসময় মানত, সৌদি আরবকে ফলো করতো, তো তারা গত কয়েক বছর থেকে আবার একটু এলোমেলো দেখা যায়। তাহলে পৃথিবীতে দেখা যায় এই যে 58টি মুসলিম দেশের ভিতরে সবাই ওআইসির সিদ্ধান্ত মেনেছে। আমরা এটা সদস্য রাষ্ট্র, আমরা চাঁদা দিই, আমরা কেন সেটা মানব না? আমাদের মানা উচিত। কারণ আমরা যখনই কথা বলি তখন আপনাদের মনের মধ্যে একটা কথা থাকে যে ওনারা যে বলতেছে, আমাদের যে বড় বড় হুজুর আছে ওনারা আসলে জানি কী বলে। তো এইগুলির তো একটা শেষ হতে হবে। তো এটা শেষ জায়গা হলো মুসলিম বিশ্বের সবচেয়ে উচ্চ এবং মানে চূড়ান্ত যে ফোরাম, সেটা ফতোয়ার, সেটা হলো ওআইসি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি। সেটার সিদ্ধান্ত যদি আমার বাংলাদেশ সরকার এটাকে মানে গ্রহণ করে এটাকে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়, তাহলে কারো কিছু বলার নাই, কারণ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াইবার কোনো আলেম বাংলাদেশের নাই এবং দাঁড়ায়ও নেই। হ্যাঁ, আমাদের দেশের মধ্যে অনেকেই বড় বড় আলেম হিসেবে খ্যাত, তারা কিন্তু আমাদের বিরোধিতা করেছে। সেই কারণে এই তাদের সাথে তো সামনাসামনি একটা ডিবেটের প্রয়োজন ছিল। অনেক অপেক্ষার পর 2017 সালের 19শে জানুয়ারি আমরা ইসলামিক ফাউন্ডেশনে আমরা এই বিতর্কটা হয়েছে। একদিকে ছিলাম আমরা 15 জন, আরেকদিকে ছিল আমাদের বিপক্ষে 15 জন, সরকারি পক্ষে 15 জন। এটার মাঝখানে ছিল একজন জয়েন্ট সেক্রেটারি। তারপরে বসলেন বোর্ড অফ গভর্নর্সের মেম্বার শেখ আবদুল্লাহ, যিনি পরবর্তীতে মন্ত্রী হয়েছেন। প্রথম দিনে আলোচনার মধ্যে আমাদের বিপক্ষে যারা ছিলেন তাদের মধ্যে এখন নাম বলার দরকার নাই, এইটা রেকর্ড হয়েছে। আমরা বলছি যে আমরা একটা ভিডিও করি, আমাদের ভিডিও করতে দেয় নাই, এই শর্তে যে আমাদেরকে এটার কপি দিবে। কারণ প্রথম দিনে তারা মনে করছে যে ওই হাদিসে কোরআন 30 বছর পরে এক ঘটনা কয়ে দিবে আর আমরা চিৎপটাং হয়ে যাব। ওটা হয় নাই, তারা সেদিন পরাজিত হয়েছে। এবং হ্যাঁ, অনেকে বলেন যে পরাজিত শব্দ বলেন কেন, কি বলবো তাহলে আর। সে কারণে তারা আবার সিদ্ধান্ত দিয়েছে না, আরেকদিন বসেন। ওই বছরেরই ফেব্রুয়ারির 2 তারিখে আমরা আবার বসলাম। আমাদের ডক্টর মাহবুব, আমি আর আমাদের এই জাকারিয়া মাদানি, আর ওই যে কি নাসির বিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের রফিক সাহেব, ওনারা ছিলেন আর কি। তারপরের দিনও তাদের একই অবস্থা, তারা কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। তো এই সকল কারণে দেখা গেছে কি এখন সম্মান বাঁচাইবার জন্য লাস্টে ইসলামী ফাউন্ডেশন ডিজি এসে বললেন যে আচ্ছা আপনারা যা হয়েছে হয়েছে, এখন আপনাদের যদি আরও বক্তব্য থাকে এটা লিখিতভাবে আমাদেরকে দেন, আজকে বিদায়, আসসালামু আলাইকুম। মানে এইভাবে আমরা চলে আসলাম। তো তারপর আর ডিবেট কী করবো, এখন রইল এক কথা। আমি বলবো যে বাংলাদেশের ধর্মমন্ত্রী মহোদয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মহোদয়, আপনারা কি করেন, ইসলামী ফাউন্ডেশনকে বলেন যে সেই 2 দিনের যে ডিবেট হয়েছিল সেই ভিডিওটা আপনারা দেন। ওরা লুকাই রাখছে, আমাদেরকে দিচ্ছে না। 2 দিন আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করছি, ওনার কিতাব দেখেছি, আমরা কথা বলেছি। তো আমি মনে করি যে এইটা নিয়ে যে আমরা মহল্লায় ডিবেট করব, ডিবেটের আর জায়গা নেই। আমি খুবই আশান্বিত হয়েছি যে গত রমজান মাসে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি তখন অনলাইনে বলেছেন যে ওলামায়ে কেরামের মাহফিলে যে আপনারা এই বিষয়ে একটু দেখেন। কারণ আমরা দেখি খ্রিস্টান জগৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পূর্ব থেকে পশ্চিম একই দিনই পালন করে, আমরা কেন আমাদের মহানবীর জীবন করে? এইভাবে একটা বার্তা আপনারা দেখছেন, এটা ভাইরাল হয়ে গেছে, সবাই শুনছেন। তো হ্যাঁ, আমরা কথা শেষ হলো এটা যে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে এটাই বলবো যে আমরা ওআইসি সদস্য দেশ হিসেবে ওআইসি সিদ্ধান্ত অন্যরা যেমন বাস্তবায়ন করেছে এবং এই সকল বিতর্ক মুক্ত হয়েছে, আমরা এটার চেয়ে মুক্তি চাই। কেন মুক্তি চাই? আমি আর 1 মিনিট কথা বলবো, কয়েক সেকেন্ড। সেটা হলো সাংবাদিক ভাইয়েরা, আপনারা বলবেন এবং লিখবেন যে একদিন যদি আমরা ভুল করি প্রায় 9 কোটি ফরজ রোজা আমাদের নষ্ট হয়। একটা ফরজ নষ্ট হইলে একাধারা 60টা রোজা রাখতে হয়। ধারাবাহিকতা ব্যাহত হইলে আবার নতুন করে শুরু করতে হয় 60 দিন। তাহলে আপনার এই যে ভুল সিদ্ধান্ত ইসলামী ফাউন্ডেশনে বা সরকার চাঁদ দেখা কমিটি দিতেছে, এর দায় কে নিবে? এই গুনার পাহাড় কে নিবে?
এই দেশের জনগণ হিসেবে আমাদেরকে আর কত প্রতারিত হতে হবে, কত বঞ্চিত হতে হবে। আমরা আজকে জোর দাবি জানাচ্ছি। আমি আজকে 40-50 বছর যাবত থেকে, এবং আরও অনেক দরবার আছে তারা 150 বছর থেকে চেষ্টা করতেছে। এখন এই শেষ কথা হলো যে এই আধুনিক আপনি জ্যোতির্বিজ্ঞানের যুগে যেখানে সব কিছু অ্যাকুরেট, যেই কথা যেই জ্যোতির্বিজ্ঞানকে আমাদের সকল হুজুররা মানে, কখন মানে? যখন বর্ষণমুখর সন্ধ্যায়, হ্যাঁ, যখন বর্ষণমুখর সন্ধ্যায় আপনার মসজিদ থেকে বলে ইফতারের আর 1 মিনিট আছে। আপনি কিভাবে জানলেন? আপনি যখন রাতের অন্ধকারে শেষ রাতে বলেন আপনার সেহরির আর 1 মিনিট আছে, এত নিগুড়ভাবে আপনি কোত্থেকে বলেন 1 মিনিট আছে? আপনি ঠিকই ঘড়ি দিয়ে বলেন। আর ঘড়ি আসছে কোত্থেকে? জ্যোতির্বিজ্ঞান থেকে। আবার জ্যোতির্বিজ্ঞানকে এখন সবাই ফরজের মতো এটা মানে। তা আপনি জ্যোতির্বিজ্ঞানের সূর্যকে আপনি মানেন, তো জ্যোতির্বিজ্ঞানের চন্দ্রকে কেন মানবেন না? কারণ আল্লাহ তো বলছেন অশামসু ওয়াল কামারু, দুইটাই বেহেসবান, দুইটাই হিসাবে চলে। তো আমি এই কথাই বলবো যে আমাদের সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে জনমত সৃষ্টি হবে, আপনাদের মাধ্যমে আমাদের এই কথা আমাদের সরকারের কানে যাবে। আমরা আশা করি আমাদের এই মেসেজটি আপনারা দয়া করে পৌঁছে দিবেন। আপনি নিজেও আপনার সঠিক হবেন, আমরাও সঠিকভাবে চলতে পারবো এবং এই জাতি মুক্তি পাবে। আমরা সেই দিনের সেই ক্ষণের অপেক্ষা করতেছি যেদিন আমাদের এই জাতি এইরকম একটা ভুলের অন্ধকার থেকে আলোর মুখ দেখবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন এবং অচিরেই দেন। বলেন সবাই আমিন। আসসালামু আলাইকুম।